এটাই শেষবার। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে গণমাধ্যমের কাছে আর কোনো প্রেস রিলিজ আসবে না আইসিসির। ওদের বোর্ড সভা শেষে জানিয়ে দেয়া হয়েছে ভারত থেকে সরছে না বাংলাদেশের ভেন্যু। সেখানেই তারা গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে রাজি আছে কিনা আগামী 24 ঘন্টার মধ্যে সেটা ভেবে দেখার সুযোগ থাকছে। আর যদি বিসিবি তার আগের অবস্থানেই অর্থাৎ ভারতে যেতে রাজি না হয়, তবে এবারের আসরে টাইগারদের বিকল্প হিসেবে অন্য কোনো দলকে রিপ্লেস করা হবে। আইসিসি তাদের মিডিয়া রিলিজে বাংলাদেশের জায়গায় কাকে খেলানো হতে পারে এবারের বিশ্বকাপে সেটা পরিষ্কার করেনি। তবে কোয়ালিফাই করতে না পারা এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডের ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ভারতে বাংলাদেশ দল এবং তাদের ক্রিকেট ফ্যানরা নিরাপদ নয় এমন যুক্তি ও প্রমাণ তুলে ধরে আইসিসিকে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে সংস্থার ছায়াসঙ্গী হিসেবে সবসময় ছিল বাংলাদেশ সরকারও। আইসিসি দাবি করছে নিরাপত্তা ইস্যুটি খতিয়ে দেখতে তারা একটি স্বাধীন কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তারা কোনো নিরাপত্তাহীনতার কারণ খুঁজে পায়নি। যেখানে কোনো ঝুঁকিই নেই সেখান থেকে এই বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিলে ভবিষ্যতের যে কোনো আইসিসি ইভেন্টের জন্য সেটা সংকট তৈরি করবে। আইসিসি একটি গ্লোবাল বডি হিসেবে কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিতে পারে না, এমনটাই লেখা আছে আইসিসির এবারের ইমেইলে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সহ এই সভায় ছিলেন ফুল মেম্বার বোর্ড প্রধানরা। ভার্চুয়াল এই সভায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ সহ অন্যান্য হাই অফিসিয়ালরাও অংশ নিয়েছেন। এই বোর্ড মেম্বারদের বেশিরভাগই মত দিয়েছেন বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না করাই উত্তম। বিসিবি যদি রাজি না হয় তবে বিকল্প কাউকে সেই সুযোগ দেয়াই যেতে পারে। ভারত যে অনিরাপদ সেটার যুক্তি ও প্রমাণ দেখানোর পরেও কেন বেশিরভাগ দেশের বোর্ড মেম্বার বাংলাদেশের পক্ষে ভোট দিলেন না, তার উত্তরটা ভাবতে হবে অন্যভাবে। এই ছবিটা নিছক বিনোদনের জন্য তৈরি, তবে ছবির পেছনে লুকিয়ে থাকা অর্থনৈতিক মডেল বেশ ভয়াবহ, সিরিয়াস ম্যাটারই বটে। আইসিসির চেয়ারম্যান জয় শাহ টাকা ছেটাচ্ছেন, বাস্তবে সেটা সম্ভব নয়, আবার সম্ভবও। এই যেমন আইসিসির মূল আয়টা আসে তাদের মিডিয়া রাইটস থেকে, সেটা আইসিসির মোট আয়ের 80 থেকে 85% এবং এই অংশটার মূল বাজার আবার ভারতে। মানে ভারতীয় মালিকানাধীন মিডিয়া যেমন হটস্টারের মতো কোম্পানিগুলো 80% রাইটস কিনে নেয়। আইসিসি শুধু নিজের খরচটা রেখে বাকি সব টাকা বন্টন করে তাদের ফুল মেম্বার দেশগুলোর বোর্ডকে, অর্থাৎ ভারত থেকে টাকা ফুল মেম্বার ক্রিকেট বোর্ডগুলোর পকেটে যায়, যাদের মেজরিটির ভোটেই নির্ধারিত হলো চরম নিরাপত্তা শঙ্কা থাকার পরও বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরানো সম্ভব না। খালিদ জামিল, একাত্তর।